নমস্কার বন্ধুরা, আমি রাখি স্টোরিজে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে, পটল চিংড়ি। অনুষ্ঠান বাড়ির মতো কি করে পটল চিংড়ি বাড়িতেই রান্না করা যায়, তো আমি এই রেসিপিতে বলেছি। তো তোমরা দেখো। আর খুব কম তেল মশলাতেই রেসিপিটা হয়ে যায়। আমি আগের থেকে পটলগুলোকে একটু ডুমো ডুমো আকারে কেটে রেখেছি। আর কড়াইয়ে তেল দিয়ে আমি পটলগুলোকে কড়ার মধ্যে ছেড়ে দিয়েছি। খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পটলগুলো ভাজা ভাজা হয়ে যায়। পটলগুলো হয়ে গেছে ভাজা অনেকটাই। আমি আরেকটু নাড়াচাড়া করে পটলগুলো ভেজে নিচ্ছি। এবার আমি পটলগুলোকে তুলে রেখে দিলাম। আমি ওই কড়াতেই আগের থেকে সেদ্ধ করে রেখেছি যে আলুটা, আমি সেটাও আরেকবার ভেজে নিচ্ছি। পটল আর আলু দুটো একসাথে হয়ে গেল ভাজা। এবার আমি এই আলুগুলোকেও তুলে রেখে দিলাম। এবার আমি ওই কড়াতেই খানিকটা চিংড়ি মাছ আগের থেকে ভাপিয়ে রেখেছি, সেটাও আমি একটু ভেজে নিলাম। পটল চিংড়িগুলোকেও তুলে রেখে দিলাম। এবার ওই কড়াতে আরও খানিকটা তেল দিয়ে তাতে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়েছি, আর তাতে পেঁয়াজ দিয়ে এবার নাড়াচাড়া করছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলেই হালকা ভাজা হলেই হবে। আমি ওই পেঁয়াজে আমি একটু টমেটো, আদা, রসুন, পেঁয়াজ সব একসাথে পেস্ট করে আমি সেই পেস্টটাকে কড়াতে দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না বেরিয়ে যাচ্ছে আমি ততক্ষণ অবধি নাড়াচাড়া করব। এটাও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিলাম। এরপর নুন দিয়েছি। আর দিয়েছি স্বাদ মতো চিনি। এবার এই সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব। মশলাটাকে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি আলু পটলটাকে দিয়ে দিলাম। এবার এইগুলোকেও খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, যাতে সব মশলা আলু পটলের মধ্যে ঢুকে যায়। মশলাটা হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়েছি, আরও খানিক জল ঢেলে দিয়েছি। এবার এই জলেই পটলটা খানিকটা সেদ্ধ হয়ে যাবে। আর একটু নাড়াচাড়া করে জল ঢেলে একটু জাস্ট ফুটিয়ে নিচ্ছি। একটু ফুটে উঠলেই আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। আমি থেকে চিংড়িগুলোকে দিয়ে দিয়েছি। জলটাও খানিকটা শুকিয়ে এসছে। দেখছো বন্ধুরা কি সুন্দর একটা কালার এসেছে। এরপর আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। ব্যাস, আমার রান্নাটা ডান। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো আমাকে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।